আজ শুক্রবার জুলাই পদযাত্রার যে ঘটনা প্রবাহ গোপালগঞ্জে তার তৃতীয় দিন। আজ শুক্রবারে কারফিউকে মূলত দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত প্রথম প্রহর পর্যন্ত যে কারফিউ জারি ছিল, পরে 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়। এই শিথিলতার মধ্য দিয়ে মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য পণ্য যার যা ক্রয় বিক্রয়ের প্রয়োজন ছিল তারা সেটি করেছে। অনেকে গোপালগঞ্জ ছেড়ে তারা তাদের যে গন্তব্যস্থল রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু তারা গোপালগঞ্জ ত্যাগ করেছে। অন্যদিকে জুম্মার নামাজ ছিল, অনেকে নামাজ আদায় করেছে। 2টা পার হয়ে যাওয়ার পরে দ্বিতীয় পর্বে আবার 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে এবং কারফিউ চলছে এখন। এই দিকে আমরা লক্ষ্য করতে পারছি এবং দেখতে পাচ্ছি যে দোকানপাট যা 3 ঘন্টার জন্য কেউ খুলেছিল সেগুলি আবার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সাধারণ মানুষের যে চলাফেরা তাদের গতিবিধি সংরক্ষিত হয়েছে। এবং গোপালগঞ্জের যে মানুষ যারা তাদের প্রয়োজন সত্যি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সহ অনেক জরুরি কাজকাম যাদের রয়েছে তারা কিন্তু ঘর থেকে বের হচ্ছেন না। কি কারণে বের হচ্ছেন না? একটা আতঙ্ক বিরাজ করছে, গ্রেপ্তার আতঙ্ক, যেখানে জনমানুষের যারা সাধারণ মানুষ তাদেরকে গণগ্রেপ্তার করা হচ্ছে। এই আতঙ্কে কিন্তু মানুষ ঘর থেকে বের হচ্ছে না। এছাড়া গোপালগঞ্জের আইন শৃঙ্খলা বাহিনী আবারও তারা তাদের যে কারফিউ পরিচালনার যে দায়িত্ব রয়েছে তারা কিন্তু বেরিয়ে পড়েছে। তারা তাদের যে আইন গতিবিধি আইন শৃঙ্খলা বাহিনীর সেগুলো তারা পালন করে যাচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি দোকানপাটগুলো আবারও বন্ধ করে দিয়ে যথারীতি কারফিউ কিন্তু চালু হয়েছে এবং চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই কারফিউ কিন্তু জারি রয়েছে এবং কারফিউ চলবে। এই ছিল সর্বশেষ আমার কাছে গোপালগঞ্জে।